আমরা হয় কি মা কিছু পাঠ আর কিছু ভজন দুটোই করতে হয়। হ্যাঁ, তো পাঠের বিষয়ে আমরা এখনো কি জানলাম, কি শিখলাম মা? বুঝলাম হরিনাম মহাপ্রভু আমাদেরকে করুণা করে দিয়েছে, মহাপ্রভু স্বয়ং ভগবান। আর কি শিখলাম? গোবিন্দ তার কথার থেকে বেশি ভক্ত কথা বেশি ভালোবাসে। তাই চুরি হয়ে পাঠের আগে আবার চোরদেরকে পালকিতে করে নিয়ে ফিরে এলো। এরপর আমরা একটু গৌর কথা জানলাম, শিখলাম। গৌরকে জানতে গিয়ে আমরা নিতাইকে পেলাম, আর গৌরকে জানতে গিয়ে আবার গদাধর পণ্ডিতকে খুঁজে পেলাম। কিছু পুরী ধামের কথা আমরা শিখলাম, বুঝলাম। আমরা পুরী গেলে এবার এই প্রকারে আলালনাথ, গোপীনাথ আর জগন্নাথ, আমরা তিন ঠাকুরকে দর্শন করব। বলো জয় নিতাই, জয় নিতাই, সবাই বলো জয় নিতাই। জয় নিতাই। মহাপ্রসাদ কি? আচ্ছা, এই যে প্রসাদ হচ্ছে, প্রসাদের কি মহিমা? শাস্ত্র কি বলে? কৃষ্ণের সেবা দিলে সেটা হয় প্রসাদ, কিন্তু সেই প্রসাদ যদি ভক্ত গ্রহণ করে তখন তার নাম হয় মহাপ্রসাদ। আমার কথা বুঝতে পেরেছেন? সবাই জানেন নিশ্চয়ই। আমাদের কিন্তু প্রসাদের জয় নাই। আমরা জয় দিলে গোবিন্দের প্রসাদকে প্রসাদ কেউ বলে না, কি বলে? মহাপ্রসাদ। মহাপ্রসাদ কখন হয় জেনে রাখো, ভক্ত সেবা হলে মহাপ্রসাদ। কেমন? তাই নিয়ম কি মা? ভগবানকে প্রসাদ করে ভক্তকে পাইয়ে তারপরে সবাইকে পাওয়াতে হয়। তুমি জগন্নাথ পুরীতে গিয়েছো? জগন্নাথ পুরীতে সব থেকে বেশি জগন্নাথের পরে কার মহিমা বলতে পারবে? বলো তো দেখি। পুরী ক্ষেত্রে মন্দিরের ভিতরে জগন্নাথ দারুব্রহ্ম তো আছে, ঠিক তারপরে কার মহিমা বেশি? মহাপ্রসাদের। আপনারা পুরীতে গিয়েছেন আর জগন্নাথের অন্নপ্রসাদ পান নাই, এরকম বোধহয় এখানে কেউ নাই। আছে কি? তোমরা জানো কি জগন্নাথের মহাপ্রসাদ কেমন করে হয়? তাহলে শোনো, খুব নিয়ম আছে। মূল যে নিয়ম, রসই রন্ধন হয়ে যাওয়ার পরে সেবায়িতরা সেই প্রসাদ শ্রী জগন্নাথ ভগবানকে নিবেদন করে, প্রতিদিনের নিয়ম। আর নিবেদন জগন্নাথে প্রসাদ হয়ে গেলে, এখনো তো মহাপ্রসাদ হয়নি। মহাপ্রসাদ কবে হবে? না একটু আগে যা বললাম, ভক্তকে নিবেদন হলে মহাপ্রসাদ। তাই হয় কি, জগন্নাথে নিবেদন হবার পরে সেবাই মন্দিরের ভিতরে অষ্টপ্রধান বৈষ্ণব আছে, ভিতরে আছে, দেখবে কারা কারা আছে। যেমন ধ্রুব আছে, প্রহ্লাদ আছে, হনুমানজি আছে, জনকজি আছে। এরা ভগবানের প্রিয় ভক্ত বৈষ্ণব। মন্দিরে বিগ্রহে আলাদা আলাদা জায়গায় রয়েছে। জগন্নাথের প্রসাদ নিবেদন হবার পরে গিয়ে দেখবে পরে সেই প্রসাদ কাকে নিবেদন হয়? না বিমলা মাতাকে নিবেদন হয়। কাকে হয়? বিমলা। বিমলা কে? বিমলা মহাদেবের স্ত্রী, মানে গৌরী, মানে দেবী পার্বতী। যে দেবী পার্বতী অসুর বধ করতে গিয়ে মা কালী হয়েছেন, জেনে নিও। আমাদের বৈষ্ণব ধর্মের কোনো গোড়ামি নেই। অনেকের বুঝতে ভুল হয় বলে তারা অপব্যাখ্যা করেন, কিন্তু শাস্ত্রে জগন্নাথে গিয়ে দেখবে জগন্নাথের প্রসাদ নিবেদন জগন্নাথকে হয়ে পরে বিমলা দেবীকে হবে। যতক্ষণ না এই বিমলা দেবী আর বাকি বৈষ্ণব ঠাকুরকে হচ্ছে না, সে পর্যন্ত সেই মহাপ্রসাদ আনন্দবাজারে আসে না। আনন্দবাজারে মহাপ্রসাদ না এলে সেই প্রসাদ কিন্তু আমাদের ভাগ্যেও পাওয়া হবে না। শ্রী জগন্নাথ ঠাকুর নীলাচলে জানিয়ে দিলে যে এরই নাম মহাপ্রসাদ। এই প্রকারে গ্রহণ করলে তবে সেটা মহাপ্রসাদ হয়। আমাদের অনেকের ক্ষেত্রে মনে কিছু করবেন না, এইভাবে কিন্তু প্রসাদ হয়তো বা হয় না। কৃষ্ণকে নিবেদন হবে, তারপরে মাকে নিবেদন হবে, তারপরে ভক্তদেরকে পাওয়ানো হবে। বিশ্বাস না হলে তোমরা জগন্নাথ পুরীতে গিয়ে এটা একবার দয়া করে দেখে এসো, এইভাবেই নিবেদন হয়। আমরা যে মহাপ্রসাদে একাদশীর পর দ্বাদশীতে পালন করি, ওটাও জগন্নাথেরই মহাপ্রসাদ। কেমন? এই মা কালী কিন্তু প্রতিদিন মাগো পুরী ক্ষেত্রে বিমলা নাম ধরে কি করছেন? জগন্নাথের মহাপ্রসাদ পাচ্ছেন। মায়ের মন্দিরে এসেছি, মায়ের বিষয় একটু না বললে নয়। কেমন? তা মা শুনছেন,
মাগো এই মায়ের কৃপাতেই কিন্তু আজ দেখুন এখানে ভান্ডারা হচ্ছে, প্রসাদ হচ্ছে, সবাই মহাপ্রসাদ পাচ্ছে। মায়ের যদি কৃপা না হতো আমরা কিন্তু কৃষ্ণের মহাপ্রসাদ পেতাম না। পুরাণে লেখা আছে। কোথায় লেখা আছে? পুরাণ, আমাদের শাস্ত্রে লেখা আছে। ঘটনাটা কি সংক্ষেপে বলি, বাবা বলে গেলেন একটু হরিকথা আরো বলে নিন, তা আমি আরেকটু বলি, তোমরা বলো জয় নিতাই। জয় নিতাই। হ্যাঁ, কি করবো আর। হ্যাঁ, তোমার মহাপ্রসাদ কি করে হয় জেনে নিও। মাগো পুরানো ঘটনা, একদিনের ঘটনা কি না, বৈকুণ্ঠে নারদ গিয়েছেন। নারদ গিয়েছেন বৈকুণ্ঠে, তখন দেবী লক্ষ্মী নারায়ণকে প্রসাদ পাওয়াচ্ছে। নারদের বড় লোভ হয়েছে, প্রভুর উচ্ছিষ্ট অধরামৃত যদি একটু আমি পেতাম। ভগবান অন্তর্যামী, নারায়ণ করলেন কি, নিজের অধরামৃত আজকে নারদজিকে দিয়েছে। নারদজি সেই অধরামৃত দেখি আনন্দে নৃত্য করছেন, হরিনাম কীর্তন করছে, আর অধরামৃত নিজে আনন্দে গ্রহণ করে আহা প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নারদ ভক্ত চূড়ামণি, ভগবান কৃপা করে মহাপ্রসাদ দিলেন। আনন্দে, প্রেমের আনন্দে নারদজি বিনা বাজিয়ে নাচতে নাচতে শিবের কাছে কৈলাসে এসে উপস্থিত। মহাদেব তখন বসে আছে, নারদজি নাচছেন প্রেমে। মহাদেব বললেন, কি ব্যাপার নারদ, এত আনন্দ কিসে, কি হয়েছে আজ তোমার? প্রভু আর বলবেন না, ভগবান কৃপা করে মহাপ্রসাদ পাইয়েছে। শুনেই মহাদেব বড় বিষণ্ণ হয়ে গেল। বিষণ্ণতায় মহাদেব বললেন, নারদ, আমার ভাগ্যে যাওয়া হলো না, পাওয়াও হলো না, তুমি একাই পেয়ে নিলে। আরে যখন আমার কাছে এলে একটু তো আনতে পারতে। কে বলছেন? নারদ বলছেন, আনন্দে সবই পেয়ে নিয়েছি, আপনার জন্য আনতে ভুলে গেছি। বললেন, না তুমি ভুলেছো, আমার বড় মনে কষ্ট হচ্ছে। আচ্ছা বেশ, দেখি তোমার হাতটা একটু দেখাও নারদ। মহাদেব নারদের হাত ধরে দেখছেন কি, যে কোথাও কোণে খাঁজে যদি একটা অন্যের দানা থেকে যায়। মহাদেব দেখলেন নাই, তবে নখের ভিতরের কি দেখছে? হয় না মা, কি হয়েছে? হাত ধুলো দেখবেন নখের ভিতরে একটু ডালের কোনা মাখা, অন্য তো ডালের কোনা বা অন্যের একটা টুকরো কানি নখের ভিতরে রয়েছে। মহাদেবের দৃষ্টি ওখানে পড়েছে। আনন্দে মহাদেব বলছেন, এই তো আমার ভাগ্যেও কৈলাসে বসেই মহাপ্রভুর প্রসাদ পেলাম। সেই অন্যের এক কোণ নিয়ে মহাদেব যেই মুখে দিয়েছে, আহা, কৃষ্ণ নটবর। আর মহাদেব যখন আনন্দে নাচেন তখন তিনি নটরাজ। আনন্দে মহাদেব প্রসাদ পেয়ে নৃত্য করতে শুরু করলেন। নারদ তো অবাক, বলে, হায় আপনি নাচছেন, আপনার আনন্দ কি করে হলো? বলে, ওই যে তোমার নখের কোণে একটু পেয়েছি, সেই আনন্দে আমিও নাচছি। মহাদেব নাচছেন, নারদ নাচছেন মহাপ্রসাদ পেয়ে। গৌরী দেবী তখন একটু স্নান করতে গিয়েছিলেন। দেবী পার্বতী ছুটে এসে দেখেন স্বামী নাচছে আনন্দে, গুরুদেব নারদজিও নাচছে। দেবী পার্বতীর গুরুদেব হচ্ছেন নারদজি। গুরুদেব নাচছেন, স্বামী নাচছেন দেখে গৌরী এসে বলছেন, কি ব্যাপার তোমাদের এত আনন্দ হঠাৎ? মহাদেব বললেন, দেবী আর বলবেন না, প্রভুর প্রসাদ পেয়ে আনন্দে নাচছে। অমনি গৌরী মহাদেবের হাত ধরে বললেন, আমি অর্ধাঙ্গিনী হয়েও আসলে কিছুই হতে পারিনি। কেন? বলে, তুমি একাই পেয়ে নিলে, আমার জন্য তো একটু রাখতে পারত। মহাদেব বললেন, যতটুকু ছিল তার আর ভাগ হয় না। বলে, তার ভাগ না করে নিজে একাই পেয়ে নিলে? বলে, প্রভুর প্রসাদ এ কি আর ছাড়া যায়? বলে, আমি যে বঞ্চিত হলাম, আমার জন্য কি হবে তাই? বলে, দেবী তা তো আমি বলতে পারবো না। বলে, আমি এই প্রসাদ পেতে চাই, উপায় বলো। মহাদেব বললেন, দেখো, প্রভুকে তপস্যা করে প্রসন্ন না করলে প্রভুর এই মহাপ্রসাদ পাওয়া। পুরাণে লেখা আছে মা, তখন দেবী পার্বতী করলেন কি, জেনে নাও, শুনে নাও, তারপরে প্রসাদ পেয়ে ঘরে যাবে। দেবী পার্বতী তপস্যা নারায়ণের করলেন। কেন করছেন মা? যাতে এই মহাপ্রসাদ তার পাওয়া হয়। দেবী কঠিন তপস্যা করে ভগবান নারায়ণকে প্রসন্ন করলেন। নারায়ণ দর্শন দিয়ে বললেন, দেবী কি চাও? বলে, প্রভু তোমার মহাপ্রসাদ চাই। বলে, মহাপ্রসাদের জন্য এত কঠিন তপস্যা করলে? বললে, হ্যাঁ প্রভু, আমাকে প্রসাদ দাও। বলে, বেশ, আমি আশীর্বাদ করছি তুমি আমার প্রসাদ পাবে। কিন্তু প্রভু, আমি এই কঠিন তপস্যা শুধু আমার জন্য করিনি। তাহলে? বলে, আপনার ভক্তদের জন্যও করেছি। কি করেছো শুনি? বলে, প্রভু, আমি তো আজ বঞ্চিত হয়ে কঠিন তপস্যা করে তোমাকে প্রসন্ন করে প্রসাদ পাবো। তুমি আশীর্বাদ করেছো আমি পাবো, কিন্তু প্রভু কলিজীব, কলিহত জীব,
এত কঠিন তপস্যা করে তোমার ভাগ্যে হয়তো, তোমার কৃপা হয়তো তারা পাবে না, এত তপস্যা করে তোমাকে ডেকে প্রসাদ হয়তো তারা পাবে না। তোমার ভক্তের জন্য প্রভু, আমি তো মা, আমি যে জগদম্বা, আমি প্রার্থনা করি প্রভু তোমার ভক্তদেরকেও এই কলিযুগে যারা মৃত্যুলোকে আসবে তাদেরকে তুমি একটু করে মহাপ্রসাদ দিও। তখন ভগবান নারায়ণ বললেন, দেবী কলিযুগে শ্রীক্ষেত্রে, পুরী ধামে, নীলাচল ধামে আমি জগন্নাথ রূপে থাকব। সেখানে মনমন মনমন আমাকে অন্ন প্রসাদ রসা ব্যঞ্জন দেওয়া হবে। আমার পাওয়ার পরেই সমস্ত প্রসাদ দেবী তুমি বিমলা রূপে থাকবে, সেখানে সকল প্রসাদ আমার পরেই তোমাকে দেওয়া হবে। আর তারপরে তুমি বললে ভক্তরা যাতে পায় তার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আমার পাওয়ার পরে দেবী তোমার পাওয়া হয়ে যাওয়ার পরে বাকি বৈষ্ণবদের যারা আছেন, আমার পরিষদ পার্ষদ, তারা যখন পেয়ে নেবে সেই প্রসাদ আনন্দবাজারে আসবে। ভক্তরা যারা আমাকে দর্শন করতে আসবে তারা আনন্দবাজারে গিয়ে তারাও আমার মহাপ্রসাদ আনন্দে গ্রহণ করবে। তাহলে এবারে বলুন, এই তপস্যা দেবী মা আমাদের জন্য করলেন, আর তার কৃপা করুণাতেই কিন্তু আমাদের ভাগ্যে গোবিন্দের মহাপ্রসাদ পাওয়া হয়েছে। আর যদি তিনি তপস্যা না করতেন আমরা কিন্তু প্রভুর প্রসাদ পেতাম না। দেখলে না মহাদেব পাচ্ছেন না, তিনিই পাচ্ছেন না, তুমি আমি কোথায় পাবো? এত সোজা নয়। এই মহাপ্রসাদ অল্প ভাগ্যে হয় না। মহাপ্রসাদে গোবিন্দ নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব জায়ত। শাস্ত্র বলছেন কয়েকটি বিষয় বিশ্বাস না থাকলে পাওয়া যায় না। মহাপ্রসাদ, গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণব, মহাপ্রসাদে, হরি নামে আর বৈষ্ণবে মাগো অল্প শ্রদ্ধা থাকলে বিশ্বাস আসে না। যাদের দৃঢ় শ্রদ্ধা তাদের এই তিন তত্ত্বে বিশ্বাস আসে, মহাপ্রসাদে, কৃষ্ণ নামে আর কৃষ্ণ ভক্তে। সুদৃঢ় বিশ্বাস থাকলে আমাদের শ্রদ্ধা ভক্তি এই তিনে উৎপন্ন হয়ে যায়, আর হয়ে গেলে আর কোথাও বিপদ থাকে না। কেন? মহাপ্রসাদের বড় মহিমা। শরীর অবিদ্যা জাল, জড়েন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বায় অতি লোভময় সুদূরমতি, তারে যেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময়, করিবার জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্নামৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, আগো প্রেমে ডাকো চৈতন্য নিতাই, আহা প্রেমে ডাকো চৈতন্য নিতাই। বলি মহাপ্রসাদ কি জয়। তো মা আমাদের জন্য তপস্যা করে প্রসাদ এনে দিয়েছেন। তাই দেখুন ভান্ডারা হয়, উৎসব হয়, খাচ্ছে। খাওয়া তো নয়, পাওয়া। ঘরে যা নিবেদন না করে খাই সেটা খাওয়া, আর যেটা প্রভুর প্রসাদ রূপে খাই সেটা খাওয়া নয়, সেটা পাওয়া। খাওয়া মানে কৃপা নেই, পাওয়া মানে কৃপা। তা যাদের শ্রদ্ধা আছে তাদের ভাগ্যে প্রসাদ পাওয়া। বলো যায়নি তাই? তাই বৃন্দাবনে